একদিন জুলহার বাসায় বলতেছে এই যে ফুল লাগানো থাকতেছি ফল ফলাতে খাইতেছি এইভাবে যে আমার দিন যাইতেছে আচ্ছা ইয়াতে তো এই যে এটা কিসের ঘর দেখা যায় এটা শুনতেছ না তো তুমি না না এটা তোমার শোনাই লাগে হ্যাঁ এই যে একটা দেখতেছ না হ্যাঁ এটা হলো তোমার ভাই লেফট এটা হ্যাঁ এটা তোমার ভাই লেফট আবার ওইটা এই যে মাঝখানে একটা দেখতেছ না হ্যাঁ ওটা তোমার ভাই বাথরুম আবার এইটা এই যে এটা হ্যাঁ এটা তোমার ভাই টয়লেট হাই বেটা মাঝিদের বাচ্চা বাথরুম কোনটা লেট্রিন কোনটা টয়লেট ও কোনটা বাবা রে এই যে এটা এটা তো ফিশারি ফিশারি এই যে ওইটা কি ওই যে ওইটা হ্যাঁ এই বাবা রে এই যে পঙ্গর সুন্দর মাইনে এটা তোমার বাবা আগে হরিণ শিকার দেয় আচ্ছা এই যে টুডা তীর কামান হরিণ শিকার করতো আচ্ছা এইটা থয় করো এই বেটা এইটা তো আবার হরিণ মারে কেমনে এটা তো বুঝো না তুমি না দেখো আচ্ছা দেখাও আমি সই করতেছি আচ্ছা করো আর বাবা রে আমি তোমার মারছম না তাইলে? তোমার তো দেখাইলাম ও আমাদেরও তুমি দেখাইলা হ হ আচ্ছা হ্যাঁ যদি আমার বাবার কাছে থেকে আমি কই যাইতে পারি তাহলে আমার কি হরিণ শিকারে নিয়ে যাইবা তোমার বাবার কাছে কইয়া তুমি হরিণ শিকার যাও তাই ছাগল ছিল ওরা ছাগল চুরি হলো। আমরা তাই করো কাল চলে মাঠে না এমন সময়কালে জুলহার সাত চলে আসলো সেকান্দর বা সাত দরবারে সেকান্দর বা সারা দরবারে যাইয়া জুলহার সব ভাঙ্গা ভাঙ্গা বলা এমন সময় কালে জুলহার বাসে না শোনে না কারো কথা মারে না কারো বাধা এমন সময় কালে করি কি করিব এইবার উজিরকে রাখনা জান্য বলতেছে রে উজির একমাত্র বেটা সওয়াল আমার জুলহাস আজ থেকে বাজান তোমার হাতে শুকিয়ে দিলাম তুমি যেভাবে আমার কুল থেকে নিয়ে যাইতেছ এইভাবে আমার কুলেতে ফিরে না দিবা সে কিন্তু বাজান আর লাভার আসলে না আমার লইল না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিনোনাথ পক্ষের থেকে বেজার হয়ে আল্লাহ বলতেছে রে জিব্রাইল কেডামান করে বেটা হুকুম দিল আর কার হাত দেওয়ার শুইবে যা দিল কার হাতে সে অপ্রণ করে আল্লাহ রাসূলের নাম তো সে মুখে আমাদের লই লই না আল্লাহ বলতেছে রে জিব্রাইল
তেবারো 17 বছরের দুঃখ লেখা দাও জুলহাসের কপালে। বললাম না হুজুর আফেন্দিল্লা খালা কেন মান দিলেন বেটা হুজুর মায়ের কোলে আবার কেন মান লেখা বিটা দিন মারো 17 বছরের দুঃখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে রে জিবরাইল বলেন আমি যা জানি তুমি তা জানো না, না গো আর আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমি বলছি 36 বছরের দুঃখ লেখো জুলহাসের ঠিক কপালে। আছে জিবরাইল আলাইহিস সালাম কি করবে? এমন সময়কালে জিবরাইল আলাইহিস সালাম কোন কাম করে? মনের কুকিলাই ডাকিতাছে নবীজি বলে, মনের কুকিলাই ডাকিতাছে নবীজি বলে। আল্লাহ জানে না তোমারে মারিতে পারে। আল্লাহর হুকুমে 17 বছরে দুঃখ লেখা দিল জুলহাসে। এইবার জুলহার বাদশা বাজান লুকরাস কন্যা এইবার যাইবকা ঘরের বাইর হইয়া এই যে জুলহার বাদশা ঘোড়ার পিষ্টে সওয়ার হইল, কেউ কিন্তু কাল আবার আসলে হইল। আল্লাহ বলতেছে রে জিবরাইল দেখছ জুলহার বাদশা কতটুকু অহংকার করলো। তাহলে হুজুর ঠিকই করছি হ্যাঁ ঠিকই করছি এমন সময়কালে জুলহার বাদশা কোন কাম করে? আমি কোন বাজে